এখন একটু বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারানা তারকু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ সালাত ছাড়া অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ করেনি, সাহাবীগণ বলতেন লোকটা বড় পাপী, বলতেন না যে কাফের, সালাত ছেড়ে দিয়েছে। তখন সাহাবীগণ বলতেন ও কাফের, ও কাফের, ও কাফের। যাকাত দেয়নি, সাহাবীগণ বলতেন না যে ও কাফের, বলতেন যে লোকটা বড় পাপী, যাকাত দেয় না। কিন্তু সালাত ছেড়ে দিলে সাহাবীগণ বলতেন ও কাফের, ও কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকুমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো না হয় মরবো। আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো না হয় মরবো। বুখারী মুসলিমের এই হাদিসের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, কুরবানি করতে হবে। এই হাদিসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসকে সামনে রেখে এখন আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। শুধু তাই নয়, বিদ্বানগণ বলছেন কোনো বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাট বুঝেন? যেখানে হিন্দু মারা গেলে ফেলে আসে। এখন উপস্থিত বিদ্বানগণ এভাবে বলছেন, আরবি বিদ্বানগণ এখন এই মুহূর্তে যারা বলছেন, কলম ধরছেন তারা। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলছেন? আমরা বলছি মহাপাপী। সম্পর্ক বিচ্ছিন্ন হবে যখন স্বামী বলবে আমি সালাত মানি না। বুঝাতে পারলাম না? আর যখন বলে পড়বো, মানে শয়তান ধরেছে, পড়ছে না কিন্তু কি বলছে পড়বো, কোনোদিন পড়বো, বড় হয়ে বিবাহ, ছেলে মেয়ের বিবাহ দিই, শয়তান ধরেছে, ওকে শয়তানি করছে, ওর বউ বাদ পড়েনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ আশরি সিনিনা সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অজরিবুহুম ওহুম আলানা আবনাউ আশরি সিনিনা, তুমি তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো 10 বছর বয়সে। একটা ছেলের বয়স 10 বছর, নামাজ পড়ে না, বলেন ওর বাপ আছে? এবার দেখি
এই কথা বলেই তো আপনি বিহির গ্রামে আমাদের কষ্ট দিয়েছেন। আমার যে কিছু করার নাই, আমি কি করি বলেন? আমি কি করতে পারি? আল্লাহ নবী বলছেন যে 10 বছরের ছেলেকে বাপ কি করবে? পিটিয়ে সালাত আদায় করাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এভাবে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো বলেননি। বলছেন ছেলের বাপকে, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, তুমি তোমার ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো কয় বছর বয়সে? 10 বছর। এবার বলেন, এখানে 10 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ আছে কি না? তো আছে, তো পড়ে না কেন? কাপুরুষ ওইরকম বাপকে আমি ঘৃণা করি, তো শতবার বলছি। ও বাপ কিসের? ওরই কারণে তো পরিবেশ নষ্ট হয়েছে। এই ছেলে তুমি যে কষ্ট পাচ্ছ, আচ্ছা তুমি বলো, এই ছেলে তুমি বলো, আব্দুর রাজ্জাক সাহেব আজকে আরো বেশি কষ্ট দিচ্ছেন নাকি? আমি দুঃখিত। তোমার মা এখানে ফ্যাশন বোরকা পরে আছে, এটার কারণ তোমার বাপ না অন্য কেউ? তা আমি কি করব বলো এবার দেখি, তুমি আমি কি করতে পারি? দেখো, তোমার বাপ এই পরিবারটাকে কবর দিয়েছে। তরকারি জ্বলে গেলে বউকে মারতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তরকারিতে লবণ বেশি হয়ে গেলে বউকে মারতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। 7 বছর বয়সে ছেলেকে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাও বাধ্য।